গর্ভাবস্থায় শোয়ার ধরনের উপরও বাচ্চার সুস্থতা কিছুটা নির্ভর করে, তাই গর্ভাবস্থায় সঠিক পজিশনে শোয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ট্রাইমেস্টারে শোয়ার নিয়ম। প্রথম ট্রাইমেস্টার বা গর্ভাবস্থার প্রথম 3 মাসে পেটের মাঝে তেমন কোনো পরিবর্তন বোঝা যায় না, বাচ্চাও তেমন বড় হয় না, তাই এই সময় গর্ভবতী মা যেভাবে সুবিধা সেভাবে শুতে পারেন। দ্বিতীয় ট্রাইমেস্টারে শোয়ার নিয়ম। এই সময় থেকে অর্থাৎ গর্ভাবস্থার 4র্থ মাস থেকেই গর্ভবতী মায়ের পেট বড় হতে থাকে, গর্ভের শিশু বাড়তে থাকে, তাই এই সময় শরীর ভারী হয়। ডাক্তারদের মতে এই সময় থেকেই চিত হয়ে বা উপর হয়ে পেটে ভর দিয়ে শোয়া উচিত নয়, বরং কাত হয়ে শোয়া মা ও শিশুর জন্য ভালো। বিশেষ করে বাম কাতে শোয়ার পরামর্শ দেয়া হয়, কেননা এতে প্লাসেন্টায় অক্সিজেন সরবরাহ সহজ হয়, যা বাচ্চার বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাঝে মাঝে কিছু সময়ের জন্য ডান কাতেও শোয়া যায়, তবে বাম কাতে শোয়া উত্তম। তাছাড়া পেটের নিচে একটি কাঁথা বা নরম বালিশ দেয়া যায়, সেই সাথে 2 পায়ের মাঝেও একটি নরম বালিশ রেখে শুলে মায়ের আরাম লাগবে। তৃতীয় ট্রাইমেস্টারে শোয়ার নিয়ম। শেষ 3 মাস গর্ভবতী মায়ের জন্য খুবই নাজুক। শরীর বেশ ভারী হয় যেহেতু ওজন বেড়ে যায়, পেটের আকার বড় হয়, গর্ভের বাচ্চার বৃদ্ধিও বেশ বাড়ে। এ সময় খুব খেয়াল রাখতে হবে যেন মা চিত হয়ে না ঘুমান। বেশিরভাগ গর্ভবতী এ সময় চিত হতেই পারেন না, নিঃশ্বাস নিতে পারেন না চিত হলে, তাই স্বাভাবিকভাবেই চিত হয়ে ঘুমান না। কিন্তু অনেকেই হয়তো চিত হয়ে ঘুমানোর অভ্যাস চালিয়ে যান। গবেষণা বলছে গর্ভাবস্থায় নিয়মিত চিত হয়ে ঘুমানোর ফলে মৃত শিশুর জন্ম হতে পারে, বাচ্চার বৃদ্ধিতেও ব্যাঘাত ঘটতে পারে। এর কারণ হচ্ছে মায়ের জরায়ুর মাঝে প্লাসেন্টার ভেতরে শিশু অবস্থান করে, আর জরায়ুর পেছনেই থাকে সবচেয়ে বড় রক্তনালী। এবার ভাবুন, মা যখন চিত হয়ে শুবেন তখন এই রক্তনালীর উপরে সম্পূর্ণ জরায়ুর ওজন পড়ে, আর নিচের দিকে থাকে মায়ের শ্রোণীদেশের হার। তার মানে মাঝখানে রক্তনালীটি একদম চাপে পড়ে যায়, যে কারণে রক্ত চলাচলে বিঘ্ন ঘটে। এরকম হলে প্লাসেন্টায় ঠিকভাবে রক্তের মাধ্যমে অক্সিজেন ও পুষ্টি পৌঁছতে পারে না। তাই সবচেয়ে ভালো হয় বাম কাত হয়ে ঘুমালে, ফলে রক্তনালীর উপর চাপ পড়বে না। গর্ভাবস্থায় ছোট ছোট অভ্যাসগুলো অনেক গুরুত্ব বহন করে, তাই যেভাবে ইচ্ছে সেভাবে না শুয়ে গবেষণালব্ধ পদ্ধতি অনুসরণ করাই উত্তম। তাই আপনার গর্ভকালীন সময়ে ঘুমানোর আরামদায়ক ভঙ্গি বেছে নিন, সেই সাথে গর্ভের বাচ্চার সুস্থতার দিকেও খেয়াল রাখুন।